আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো বাসার থেকে আসছি, অনেক দিন হয়ে গেছে, মনটা অনেক খারাপ ছিল। আম্মুর বাসার থেকে, ভাইয়ের বাসা থেকে আসার পরে তাই রেগুলার ভিডিও করতে পারি নাই। তো আজকে ভাবলাম যে না, ঘরটা একটু হাত দেই। আর এই দেখেন জামাটা কি চিনেন? জানেন আমার কাজ কিন্তু এরকমই, বুঝছেন? আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে রাইখা দিই। দেখেন আজকে জামাটাকে আমি খুঁজে বের করলাম। এটার রং করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন, আমার চ্যানেলটা আপনি দেখতে পারেন। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি এটাও কমপ্লিট করে ফেলবো। যে আমি আর্ট করে রাখছি। আসলে আমি একটু ফাস্ট কথা বলি, তো এরা যেন আমার কথা একটু ভুল হয়ে যায়, সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ব্যাগটা কিন্তু আমার অনেক দিনের, আমি দারাজ থেকে নিয়েছিলাম, আপনি দেখাইছি। তো এই ব্যাগটা যখন আমি কাজ করতে গেছি, এটা উঠাইছি, দেখেন ছিঁড়া কি হয়েছে। তো এটা তো রাখা যাবে না, যেহেতু তেলাপোকার অনেক উৎপাত, জানেনই তো, সবার ঘরেই প্রবলেমটা আছে। তো আমি এখানে আরেকটা ব্যাগ নিয়ে নিছি। আমি এখন ওই কাপড়গুলো সব এখানে পার্সেল করতেছি, কারণ এগুলো সব আমার প্রয়োজনীয় কাপড়। আমি যেহেতু সেলাই কাজ করি, কখন কোন টুকরাটা আমার লেগে যায় বলতে পারি না, এটার জন্য আমি সব কাপড় ওখান থেকে ট্রান্সফার করে আমি এখানে রাখতেছি। কাপড়গুলো কিন্তু সব আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে। এখন এগুলো সব আমি রেখে দেব যখন আমার প্রয়োজন পড়বে। আসলে আমি কোনো কাপড় ফেলি না, কারণ কখন কোন কাপড় প্রয়োজন পড়ে যায় বলা যায় না। আর একটা জিনিস আপনাদের দেখাই, আমি কিন্তু বাসা থেকে আসার সময় যে ট্রাঙ্কটা দেখতেছেন, এই যে এই ট্রাঙ্কটা কিন্তু অনেক পুরনো, অনেক বছরের। এটা আমার বড় বোনের ছিল, আমি নিয়ে চলে আসছি। আর এই যে শোকেসটা দেখতে পারতেছেন, এটা আমার আম্মুর কিন্তু বিয়ের শোকেস। এটা খুবই পুরনো, মানে আমার বড় বোনের বয়স যত, আমার আম্মুর বিয়ের বয়স যত, তত বছরই এই শোকেসটা। তো এটা আমার এতদিন আমার ভাইয়ের কাছে ছিল, আমার ভাই অনেক যত্ন করে রাখছিল। তা আমি অনেক জোর জবরদস্তি করে আমার আম্মুর একটা স্মৃতি আমি নিয়ে চলে আসছি। আমার ভাই বলতেছিল যে আম্মু আপি আমি তোমাকে দিব না, তারপর আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে ওর কাছ থেকে নিয়ে আসছি। ও আসলে দুষ্টামি করতেছিল যে দিব না, কিন্তু আমি চাওয়া মাত্রে আমার ভাই আমাকে দিয়ে দিছে, বললো যে না আপি তোমার সাথে দুষ্টামি করছি, তুমি যেহেতু আম্মুর একটা জিনিস চেয়েছো, তোমাকে তো না দিয়ে পারি না, তো তুমি এটা নিয়ে যাও। তো এই যে ফাইনালি শোকেসটা কিন্তু আমি নিয়ে আসলাম। যাই হোক, নাই মামা চেকানা মামা অনেকই ভালো। তো আল্লাহ রহমতে এবার আমার বোন ঢাকায় চলে আসছে। আপনারা তো আমার বোনের বাসা দেখছিনি। আর ওই দেখেন আমার ছেলে কোথায় ওটা বসে রয়েছে। এই ট্রাঙ্কটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মানে বড় সড়ো একটা ডিপ ফ্রিজের মতো। এতগুলা ব্যাগ ছিল, আপনারা দেখছেন এখানে সিরিয়াল ভাবে আমার ব্যাগগুলা ছিল, এই যে এরকম ব্যাগ ছিল। এই ব্যাগগুলা কিন্তু আমি সব এটার ভিতরে ঢুকিয়ে দিছি, যাতে দেখতে খারাপ দেখা না যায়। আর এখন আমি ঘর গুছাচ্ছি, দেখেন যতই পরিষ্কার করি ততই কিন্তু আমার ঘরের থেকে শুধু ফালানো জিনিস বের হইতেছে। দেখেন আমি আস্তে আস্তে করে সব গুছানোর চেষ্টা করব। এই দেখেন আমার ছেলে এটার উপর উঠে বসে রয়েছে, এখানে কিন্তু একটা মানুষ ঘুমাইতে পারবে। আবু দুষ্ট। তো যাই হোক, এখন আমি ঘরগুলা গুছাই নেই। যে আমি কিন্তু ঘরটা অলরেডি কিছুটা গুছায় ফেলছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে, তাও এই ঘরে একটু মোটামুটি আলো আছে। এই যে সব পোশাক করে ফেলছি, এই যে বাবুকেও গোসল করায় ফেলছে ওর বোন, ওরা ভাই বোন গোসল করছে। এই যে ঘর পরিষ্কার। আর আজকে আমি এখানে কাঁঠালের বিচি ভাজতেছি, এটা আমার অনেক প্রিয় একটা খাবার। এই যে দেখেন, যেহেতু কারেন্ট চলে গেছে একদম অন্ধকার, এই মা পুরো হতে গেল, অনেক সুন্দর সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুব ভালো লাগতেছে। বুঝেই যাচ্ছে যে কাঁঠালের বিচিগুলো অনেক মিষ্টি হবে। এটা আমরা সন্ধ্যার সময় বা বিকেলে সবাই বসে বসে খাবো, এটা ভাজা হোক। আর আসেন দেখে, হ্যাঁ বলো বাবা, বলো। আমার ছেলে ডাকতেছে, কি বাবা? দুধ খাবা? আচ্ছা আসো আমি বানাই দিই। আর দেখেন কত অন্ধকার। এই যে ময়লাগুলো এখানে রাখছি, অলরেডি ঘর বাড়ি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। বাইরের থেকে কাপড়গুলো নামাই ফেলছি, এগুলো ভাঁজ করব। আর এই যে মিয়া সাহেব, ইনি তো আছেই ঘর নষ্ট করার মতো ওস্তাদ। এই যে এই ঘরও পরিষ্কার করে ফেলছি, একদম গুছকাজ করে ফেলছি। এই যে বারিন্দাটা ধুইতে হবে, বৃষ্টির অপেক্ষায় আছি। বৃষ্টির পাখি আসলে ওই যে উপরে যে আমাদের ইয়াটা দেখতেছেন, এই যে এটা দেখেন কত ময়লা হয়েছে, মশা, এটার ভিতরে পাখি আসে এসে বসে থাকে। আর আজকে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা খুবই মিষ্টি। এই দেখেন রোদটাও খুব ভালো লাগতেছে। আর দেখেন ওই গাছে কতগুলা ফুল ফুটছে, আমি দেখাই। এটা হচ্ছে নয়নতারা ফুল। আসলে আমার গাছও ছিল, এগুলা গাছ অনেক ছিল আমার ছেলের বারিন্দায়।
আমি আসলে ব্যস্ততার কারণে পরিচর্যা করতে পারি না, তাই সবগুলো গাছ মরে গেছে। আর কত আমি ছাতে দিয়ে দিছি। এই যে আমার ছেলে শুধু ঘুরঘুর করতেছে, তো আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিছি। তারপরে ঘরে একটুখানি আলো আছে। আর ওই দেখেন আমার মেয়ে এখানে বসে বসে দোলনা দুলতেছে, আমি এখানে দোলনা বেঁধে দিছি ওকে। ওই বারিন্দাতে কিন্তু দোলনার সিস্টেম আছে, কিন্তু যেহেতু ওখানে কাপড় শুকা দেয় এটার জন্য ওখানে আর বাঁধি নাই, এখানে বেঁধে দিছি। এখন এই ময়লাগুলো উঠাবো, এই ঘরটা পরিষ্কার করব, তারপরে বাকি কাজগুলো করে আপনাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। এই দেখেন আমার ছেলে কিন্তু আমার ডাকাডাকি করতেছে, দেখছেন? এই দেখেন একদম গুছানো, কিছুক্ষণ পরেই দেখবেন এই যে মাটি ভরা খেলনা থাকবে। তো বেশি কথা বলবো না, যাক কাজে চলে যাই। ওই যে আমার ছেলে এখানে শোয়া রাখছি, এই যে ছোটো ফ্যান ছেড়ে দিছি, যেহেতু কারেন্ট নাই। এখন ওরা দুধ বানিয়ে দিব। আর একটা জিনিস, এই যে ব্যান্ডটা, যেদিন আমি বাসায় যাই সেদিন ওকে বলছিলাম ম্যাচিং ব্যান্ড বানিয়ে দিব। তো এই ব্যান্ডটা বানাতে যায় আমার মেশিনটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। নষ্ট কি মানে মেন জায়গার মধ্যে সুতা পেঁচাই গেছিলো, কিন্তু ও কিন্তু জানে না যে আমি ওর জন্য ব্যান্ড বানাইছি। তো এই যে আমি কিন্তু ঠিক করে ফেলছি, অনেক কষ্ট করে মেশিনটাকে ঠিক করছি। পাক্কা 2 ঘন্টা এটার সাথে আমার যুদ্ধ করতে হয়েছে। আর এই যে উঠাইসা পড়ছে। আসো না সোনা পাখি আমার, এখনো পানি দাও। আর ও কান্না করলে ওর চোখ মুছা দিতে হয়, আর ওকে পানি খাওয়াইতে হয়। মামপট নিয়ে আসি, তুমি আপুর সাথে চুলো গা। কিন্তু রোদ উঠলো সারা, মানে একটু বাতাস আছে অনেক, তাই না? অনেক বাতাস আছে, ভালোই লাগে। এই পাশে টাশের বাইন্দাটা অনেক ময়লা হয়ে রয়েছে, বাইন্দাটা পরিষ্কার করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা আমাদের গলি, এটা তো আপনাদের দেখানো হয় না সহজে। দেখেন এটা অনেক বড় গলি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। আসো দেখি ওই পাশটা একটু দেখাই, একদম নোংরা হয়ে রয়েছে। কয়দিন আগে মাত্র এটা পরিষ্কার করছি। তো এই যে এই দেখেন এই সাইডটা, তো এই সাইডটাও বেশি একটা আসা হয় না আমার, কত গলি তো বড়। তো এই যে এখানেও সবাই থাকে, এখানেও বিল্ডিং। তো যাই হোক, একদিন যখন জোরে বৃষ্টি আসে, আর বৃষ্টি এমন সময় আসে মানে যে সময় আমার সব কাজ হয়ে যায়, আমি গোসল পানি করে ফেলি, তখন যায় বৃষ্টি আসে, তখন কি আর মন চায় যে আমি বারিন্দাটা ধুই। তো যাই হোক দেখি বারিন্দাটা পরিষ্কার করতে হবে, কারণ এখন যদি বারিন্দাটা আমি ধুইতে যাই তাহলে নিচে পানি পড়বে। রাস্তা দিয়ে যেহেতু মানুষ যাতায়াত করে, কেউ শৈলও পড়তে পারে, এটার জন্য এখন ধুবো না। আমার ছেলে কিন্তু ঘুরঘুর করতেছে, ও দুধ খাবে। ওফ, এত সুন্দর একটা গ্রান বেড়ে হয়েছে। আপনারা কে কে কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিটা কিন্তু আমার শ্বশুর আব্বা খুব পছন্দ করতো। হ্যাঁ বাবা, যাও আব্বু ওর সাথে ঘরে যাও। যখনই মানে কাঁঠালের সিজন আসতো, ভরপুর কাঁঠাল বাসায় নিয়ে আসতো, আম নিয়ে আসতো। আর এই কাঁঠালের বিচি আম্মা ভেজে দিত, আমার শাশুড়ি আম্মা। আমার শ্বশুর আমাকেও দিয়ে যেত, কারণ উনি জানতো যে আমি কাঁঠালের বিচি অনেক পছন্দ করি। তো আমার শ্বশুর মারা গেছে, জানেনই, 5-6 মাস হয়ে গেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে বেহেশতে নসিব করে, আর বেহেশতে সবচেয়ে উঁচু স্থান ওনাকে দান করে। আসলে ওনার জন্য অনেক খারাপ লাগে। তো যাই হোক, তো চলেন কাজ কাম শেষ করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, আমার কিন্তু সব কাজ করা শেষ হয়ে গেছে, এখন আমি টোটালি একদমই ফ্রি। এখন যাবো একটু বাহিরে, আমি বাতি সব বন্ধ করে রাখছি কারণ কারেন্ট চলে আসছে। আর এই দেখেন আমার পিচ্ছি কিন্তু আমার সাথে সাথে, আমি যাচ্ছি। আর আমার নাম হবে ডিসকন আইসক্রিম। আচ্ছা বাবা থাকো, আমি এখন আসতেছি, আর তোমাদের জন্য নাস্তা নিয়ে আসবো। হ্যাঁ, আসলে বাহিরে ওদের নিচ্ছি না, কারণ এখন নাকি করোনার প্রকোপ একটু বেড়ে গেছে, তাই আমি একাই যাচ্ছি। হ্যাঁ, টাটা টাটা, বাই বাই, টাটা। থাকো, আমি এখন চলে আসবো বাবা। হ্যাঁ, টাটা। তো চলেন যাই, দেখি আইসক্রিমটা পাই কি না। শুধু আপনাদের জন্যই যাচ্ছি। আমার প্রিয় বোনের আপুরা যারা আমাকে কমেন্ট করেছেন, তোমাদের তুমি করেই বললাম, হয়তো বা তোমরা আমার ছোট হবা। তো চলো, তোমাদের কথা রাখার জন্য যাচ্ছি। তো এই তো যাচ্ছি, প্রথমে যাব মোগলাই আনতে। তো একটা মোগলাই নিব আগে, তারপর আইসক্রিমটা খোঁজ করবো, কারণ আইসক্রিম নিয়ে মোগলাই নিতে গেলে দেরি হয়ে যাবে, তখন দেখা যাবে আইসক্রিমটা গলে গেছে। তো আগে মোগলাই নিব, তারপর আমি আইসক্রিমটা নিব।
তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে একটা হোটেলে। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের হোটেল। এখান থেকে আমি এসে একটা মোগলাইয়ের অর্ডার দিয়ে দিলাম ডবল ডিম দিয়ে। তো দাম জিজ্ঞেস করতেছিলাম। আর এই যে ছেলেটাকে দেখতেছেন যে পুরি মেকিং করতেছে, ওরও একটা চ্যানেল আছে, তো ওর সাথে দাঁড়ায় কথা বলতেছিলাম আর কিভাবে করে মোগলাইটা বানায় সেই ফুটেজটাও নিতেছিলাম। আসলে মনের মধ্যে একটা জিনিসই কাজ করতেছিল যে জানি না আইসক্রিমটা আমি এলাকায় পাবো কি না, না জানি কতটা দোকান আমার ঘুরতে হবে, এটাই ভয় লাগতেছিল। যেহেতু নতুন একটা ট্রেন্ড আইসক্রিম বের হয়েছে, যা আসলে যে জিনিসটা বের হয় ওই জিনিসটা নিয়ে যে কেন এত ভাইরাল হয়ে যায় বুঝতেছিলাম না। এটাই আসলে ভাবতে ভাবতে দেখলাম যে মোগলাইটা হয়ে গেল চোখের পলকে। তা আমি একটু ভিডিও ফুটেজও নিতেছিলাম, কথা বলতেছিলাম। তো দেখেন কেচি দিয়ে কি সুন্দর করে মোগলাইগুলো কাটতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর আমার মামা শ্বশুরের দোকানে মোগলাইটা কিন্তু খুবই মজা। এখানে আরও অনেক আইটেম ছিল, এখানে অনেক কিছু ওনারা নিজের হাতে মেক করে, ওনাদের নিজস্ব হাতের তৈরি, ওনারা কোথাও থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে না। ওখানে ভিতরে বসে খাওয়ার স্পেস আছে। তো মোগলাইটা নিয়ে চলে আসলাম আমাদের গলির সাথে যে বড় একটা স্টোরের দোকান আছে। তো আমি ভাবলাম যে আগে নিচের দোকানে জিজ্ঞেস করে নিই যে এখানে আইসক্রিম আছে কিনা। তো জিজ্ঞেস করার সাথে সাথে ভাইয়াটা বলল যে হ্যাঁ এই আইসক্রিম আবার আমার দোকানে না থাকবে, এরা তো অনেক ভাইরাল এবং পপুলার আইসক্রিম। তো এই ডিপে ছিল না, তো ভাইয়া বললো যে ওই ডিপে আছে। তো ওখান থেকে উনি আমাকে আইসক্রিম বের করে দিল। তো আমি একটা না আমি দুইটা আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমটা আসলে হাতে নিয়ে আমার খুব হাসি পাচ্ছিল। মানে চিন্তা করতেছিলাম যে কি আছে এমন এই আইসক্রিমের মধ্যে যে আইসক্রিমটা এত ভাইরাল। তো তাও একটু ওনার দোকানটা একটু ভিডিও করে নিলাম। তারপরে তো এই দেখো তোমাদের জন্য কিন্তু আমি এই যে ডিসকন আইসক্রিমটা নিয়ে নিছি, এখন দেখি খেয়ে তোমাদের রিভিউ দিব। আর বাবুদের জন্য এখানে আমি মোগলাই পরোটা নিয়েছি। তো চলো বাসায় যাই, বাবুদের একা রেখে আসছি উপরে। তো ওরা কিন্তু সহজে একা থাকতে চায় না, যেহেতু বাসায় কেউ নাই, ও দাদিও নাই, এর জন্য ওদের একাই ঘরে রেখে আসছি। তো বাসায় চলে আসলাম, বেশি সময় লাগে নাই। তো এই আইসক্রিমটা দেখে কিন্তু আমার মেয়ে সবচেয়ে বেশি খুশিও হবে, আবার ওর মনটাও খারাপ হবে, কারণ ও তো টোটালি আইসক্রিম খেতে পারবে না, আমার ছেলেও খেতে পারবে না। তো চলেন যতটুকু পারি ওদের দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরও রিভিউ দিব। এ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন, আমার ভিডিওটা দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, মোগলাই কিন্তু বের করা হয়ে গেছে। আমরা এখন সন্ধ্যা নাস্তা খাবো। মোগলাইটা খেয়ে নিয়ে অনেক জোড়া ক্ষুধা লাগছে, যেহেতু কাপড় ধুইছি, অনেকগুলো গোসলও করছি, তারপরে বাহিরেও গেলাম। তো এখন আমি মোগলাইটা আমরা তিনজন মিলে খাবো, ঘরে তো আর কেউ নাই। ছেলে ভার্সিটিতে গেছিলো, ভার্সিটি থেকে ওর বাবার দোকানে চলে গেছে, বাসায় আর আসে নাই। এই যে আমি কিন্তু দুইটা আইসক্রিম নিয়ে আসছি, তো এখন একটা খাবো, একটা ডিপে রেখে দিব, ঠিক আছে? এই দেখো তোমাদের কথার মতো আমি কিন্তু আইসক্রিম টোটালি পছন্দ করি, কিন্তু খাই না সহজে। তো এই তো আমি কিন্তু এখন আইসক্রিম খুলতেছি। তো দেখি আইসক্রিমটা কেন এত ভাইরাল, সবাই আমাকে অনেক অনুরোধ করছে। ভাইঙ্গা না যায় সারা, আস্তে আস্তে। এই যে দেখেন একদম মিমি দিয়া ভরপুর। বাবা নাও মিমিটি খাও, খাও খাও খাও, দেখছেন কত দুষ্ট। তো এই যে, তো যাই হোক এই মিমিটা কিন্তু আমি খাবো না, যেহেতু এটা একটু ওদের বাচ্চাদের দিয়ে দিব, আমি ভিতরেরটা খাবো না। তুমি টেস্ট করো না, আমি তোমাদের আগে দিয়ে, আমি তোমাদের না খাওয়া তো আমি খাবো না। তো এই যে মিমিটা আমি আমার ছেলেকে দিচ্ছি আর এটা আমার মেয়েকে দিব। তো আমি আগে এখান থেকে খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। রিভিউ দাও কেমন কেমন জাস্ট ওয়াও, কিন্তু একটু কফি ফ্লেভার আসে, যেহেতু এখানে লেখা আছে যে ডিসকন আইসক্রিম কফি উইথ হট চকলেট। দেখেন 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 কি করতেছে, ছোচা ছোচা। দেখেন আমার মেয়ের চকলেটটা কিন্তু আপনা আপনি খুলে যাচ্ছে। তা আম্মু এটা তোমার জন্য, আমি তোমাদের রেখে কোনো জিনিস খাই না, তো সরি আম্মু, আমি কিন্তু এই জিনিসটা তোমাদের দিতে পারবো না, ঠিক আছে? রিভিউ দাও কেমন চকলেটটা, রিভিউ দাও। এটা মজা, এটা ফ্লেভার কেমন? এই চকলেটের ফ্লেভারটা সেই। আব্বু আব্বু, বাবা তুমি এটা খেতে পারবা না বাবা, সরি বাবা, তুমি মিমিটা খাও, ঠিক আছে? তো আর একটু খেয়ে দেখি। ভিতরে যে আইসক্রিমটা আমরা যে কফি খাই একদম সেম ওই কফির ফ্লেভার,
19 থেকে কোনো 20 নাই, একদম সেম টু সেম কফির ফ্লেভার। আমি কিন্তু এই উপরটুকুই খাবো, আর নিচের যে চকলেটটা বিস্কুটটা দেখতে পারতেছেন এটা আমি ওদেরকে দিয়ে দিব, কারণ আমি আমার বাচ্চাদের ছাড়া কোনো কিছু খাই না। এই দেখেন, তো এই যে আইসক্রিমটা দেখতে পারতেছেন, এটা কেন তো ফেমাস আমি বলতেছি। ওই যে চকলেটটা দেখতে পারতেছেন, ওইটা পুরা সারামুড়ি ডেইলি মিল্ক, মানে মুখে দেওয়ার সাথে সাথে মিমিটা গলে যায়, একদম মিমির মতো। দেখেন আমার ছেলে ধরার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে। ওটা আমি 10-এ 10 দিব। আর এই যে উপরে যে আইসক্রিমের লেয়ারটা, এটা জাস্ট কফির একটা ফ্লেভার, এটা আমি 10-এ 8 দিব সারা। ঠিক আছে, এখন নিচে বিস্কুটটা পরে আমি দেখতেছি এটা পুরোটাই কফির ফ্লেভার। হ্যাঁ, পুরা সেম টু সেম আমরা যেরকম কফি খাই না, দুধ কফি, ওইটাই মনে হচ্ছে আমি বরফ করে খাচ্ছি, এরকম ফ্লেভার। তো আমি এখন বিস্কুটটাতে কামড় দিব, দেখি। ঠিক আছে, বিস্কুটটা কেমন? বিস্কিটটা কিরকম তোমার বলি। বিস্কিটটা হচ্ছে আমরা ওই যে চকোফান বিস্কুট খাই না, চকোফান বিস্কুটের ফ্লেভার। এটাও আমি 10-এ 8 দিব, শুধু মিমিটা আমি 10-এ 10 দিব। দেখেন আমার ছেলে, দেখেন বাবা, আমি ভিতরেটা খেয়ে তারপর তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু মাশাআল্লাহ আইসক্রিমটা জোস। 100 টাকা হিসেবে কি? না না, 100 টাকা হিসাবে পুরাই পারফেক্ট। আইসক্রিমটা খুবই মজা, খুবই জোস একটা আইসক্রিম। যারা যারা এখনো খাননি সবাই কিন্তু আইসক্রিমটা ট্রাই করবেন, খুবই মজা, খুবই মজা, খুবই মজা আইসক্রিমটা। তো গাইস, আমি আপনাদের ভিতরের লেয়ারটা দেখাচ্ছি, যেহেতু এটা খাইতে একটু সমস্যা হইতেছে। এই দেখেন মিমি দিয়ে পুরো ভরপুর। অনেক ঠান্ডা না? সরি গাইস, আমি আমার চেহারা রিঅ্যাকশনটা আপনাদের দেখাতে পাচ্ছি না, মানে খুবই জোস। ওয়াও ওয়াও ওয়াও, আমি তো দেখতেছি হ্যাঁ। মানে এই আইসক্রিমটা কিন্তু কেনার আগে আমি অনেক রিভিউ দেখছি, যেহেতু আমার ভিউয়ার্সরা আমাকে অনুরোধ করছে আইসক্রিমের রিভিউ দেওয়ার জন্য। তা আমি অনেকগুলো ভিডিও দেখছি, ওটার মধ্যে এখানে অনেক ব্যাড কমেন্ট করা হয়েছে যে আইসক্রিমটা ভালো না বা কেমন। কিন্তু আমি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জানি না তারা কেন এটা নিয়ে একটা ব্যাড রিভিউ দিছে। তা আমার কাছে এটাতে কোনো ব্যাড রিভিউ নেই। আমি তো জাস্ট মিমিটার উপর ফিদা হয়ে গেছে। আর আমি এমনিতে আইসক্রিম আর মিমি খুবই পছন্দ করি, শুধু বাচ্চাদের জন্য খেতে পারি না। এখনো অনেক কষ্ট লাগতেছে, ওদের দিতে পারতেছি না। কিন্তু আমি মিমি আর নিচে বিস্কিটটা অবশ্যই ওদের দিয়ে দিতেছি। আমি ভিতরে ঠান্ডাটা খেয়ে নিয়েছি। তো গাইস, আমি এখন এই যে দেখেন ভিতরে যে মিমি দিয়ে একদম ভরপুর। এই দেখেন, এই দেখেন, নাও মু নাও, বাবা নাও, বাবা নাও, মিমি মিমি নাও। এটা ঠান্ডা না, এটা দেখেন একদম মিমি ভিতরে। তো যাই হোক গাইস, এই যে তো গাইস দেখেন মিমিগুলা কিভাবে পড়তেছে। সারা খাবা? না না না, একটু খাও। আমার ঠান্ডা না তো, আমি তো ঠান্ডাটা খেয়ে ফেলছি। না, তুমি খাও। এই দেখেন আমার ছেলের অবস্থা দেখেন। না বাবা, এটা তোমার জন্য, আমি ওকে দিয়ে দিলাম। ঠান্ডা না, খাও, তুমি খেতে পারবা এটা। নাও নাও নাও, আমি দে নাও নাও, খাও। তো গাইস, নাস্তা খাওয়া শেষ। দেখলেন তো আইসক্রিমটাও খাইলাম, আইসক্রিমটা অনেক জোস ছিল। আর এই যে কাঁঠালের বিচি এত শক্ত, মানে আমি চাবাতেই পাচ্ছি না। তো কয়েকটা নরম এখানে, যে কোনো নরম ওই কটা পেঁচে খাবো। আর বেশি বাকি নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, যেহেতু আমি বাসায় ছিলাম না অনেক দিন। এই দেখেন একদম নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু অনেকে ভেজে, আমার শাশুড়ি ভেজে এগুলোকে ভর্তা করে। তো এগুলো ভর্তা করার মতো মানে কোনো পরিস্থিতি নাই। তো যাই হোক, এখন চলে আসছি রান্নার কাজে। তো এই যে আমি এখানে মুরগি ভিজিয়ে দিছি, পাকিস্তানি মুরগি। ভাবতেছি কি রান্না করব। কালকে যেহেতু শুক্রবার, অনেক সময় আমাদের বাসায় গ্যাস থাকে না। তো আমি কালকে রান্নাটাও আজকে রান্না করে রাখবো। ভাবতেছি যে মুরগিটা দিয়ে রোস্ট পাকাবো আর সাদা পোলাও করব, যেহেতু বাচ্চারা অনেকদিন ধরে খেতে চাচ্ছে। তো ওদের জন্য রান্না করে দিব। আর আপনাদের ভাইয়া তো কিছুই খেতে পারে না, যেহেতু শরীর অসুস্থ। তো দেখি একটু মজা করে রান্না করে দিয়ে খেতে পারে কিনা। এই যে মুরগি, এখন এটাকে ভিজায় দিব, এটা ভিজুক, তারপরে রান্না করব। আর এটা ভিজতে ভিজতে চলেন আমি আমার বাকি কাজগুলোও করে নিই। এই যে আসার সময় দেখেন আমার বড় বোন আর আমার ভাইয়ের বউ ইকরাকে তো আপনারা সবাই চিনেন, পছন্দ করেন। এই যে আমি দেখাচ্ছি,
এই দেখেন আমাকে কিন্তু অনেক কাপড় বানাইতে দিছে, অনেক কাপড়। এখানে কিন্তু সব ওদের দুইজনে, মানে আমার বড় বোন দিছে 2টা বানাইতে, আর আমার ভাইয়ের বউ দিছে প্রায় 4-5টা বানাতে। আমার ভাতিজিরও আছে, তো এক এক করে ওদেরটা বানাবো। এই যে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, এটা আমার বড় বোনের, এটা লেস দিয়ে বানাবো। আর এই যে এখানেও একটা 3 পিস আছে, এটাও আমি আলাদা করে রাখছি, মানে বডিটার হাতাটা টুকরা যেহেতু 3 পিস একসাথে ছিল, এটাকে কেটে রাখছি। এখন এগুলো আমি কাটবো যাতে পর্যন্ত মাংস না ছুটে। কেটে যদি সময় পাই তাহলে শিলাবো। আর মেশিনটা একটু প্রবলেম করতেছে, আজকে এটা অনেক যুদ্ধ করছি, যুদ্ধ করার পরে এখন দেখেন কি হয়েছে, দেখছেন? এখন মেশিন মানে চলে আবার থেমে যায়, চলে আবার থেমে যায়। তো দেখি আজকে যদি মেশিন আমি না শিলাইতে পারি তো কালকে এটাকে আমার হসপিটালে নিয়ে যেতে হবে। আর হসপিটাল মানে তো বুঝিনি যে মেশিনের হসপিটাল কোনটা। এটা আমাকে প্রত্যেক বছরই এই কাজটা করতে হয়, এমনও হয় বছরে 2-3 বার করতে হয়। তো যাই হোক, এখন এগুলো করে নিই। আর একটা কথা, যে আমার নিচে যে শোকেসটা ছিল ওটা আমার বিয়ের শোকেস ছিল। তো আমি যখন উপরে আসছি তো ওর আব্বু বলতেছিল যে পুরানো কোনো ফার্নিচার উপরে আনবে না। তো আমি পুরানো কোনো ফার্নিচারই উপরে নিয়ে আসি নাই, আমি সব কিছু জিনিস মানুষকে দিয়ে দিছি, কিছু বিক্রি করে ফেলছি। আর যেহেতু আমি শোকেসও দিয়ে দিছিলাম, তো সেই হিসাবে আমি আমার কাছের জিনিসপত্রগুলোও কিন্তু অনেক মানুষকে দিয়ে দিছি। আর যেগুলো আমার খুবই শখের ছিল ওগুলো আমি রেখে দিছি। এটার জন্য দেখেন আমার শোকেসটা কিন্তু একদম ফাঁকা। তো যাই হোক, কিছু কিছু জিনিসের যেখান থেকে আমি আমার আম্মুর থেকে নিয়ে আসছি, এটা তো ভিডিওর ফার্স্টে আমি আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিনবো। কিছু জিনিস ভেঙেও গেছে, যেমন এই যে এই কাপটা আমার অনেক শখের ছিল, এটা 6টা ছিল, ভাঙতে ভাঙতে দেখেন 2টা রয়েছে। আর পিরিজও ভেঙে মাত্র 4টা আছে। তো এই যে এগুলো কিন্তু আমার স্কুলে আমি প্রাইজ পেয়েছিলাম, আপনাদের বলেছি। তো কাছের দিকে দেখাচ্ছি, যেমন এই গ্লাস, তারপর হচ্ছে এই গ্লাস, তারপরে হচ্ছে ওই যে ওখানে যে বলটা দেখতেছেন, এই যে বল, তারপরে উপরে যে বাটিটা এইটা, তারপরে হচ্ছে ওই যে নিচে যে প্লেট দেখছেন, উপরে ওই 6টা প্লেট, নিচে প্লেট, মানে অনেক কিছু ছিল, ভাঙতে ভাঙতে এগুলোই আছে। তো আম্মু যেহেতু দিয়ে দিছে আমি নিয়ে চলে আসছি। তো যাই হোক, কাজটি করে নেই, তারপরে রান্না বান্না শেষ করে আবার আপনাদের সাথে দেখা করব। রান্না বান্না একদম শেষ হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি। তো এই যে আমি চিড়ি মটর দিয়ে সাদা পোলাও রান্না করেছি। আর এখানে তো রোস্ট আপনাদের বলেছি, এই যে মুরগি দিয়ে আমি রোস্ট রান্না করে ফেলেছি। সবাই বলবেন কেমন হয়েছে। এই যে এখানে 2টা মুরগির রোস্ট আছে। রান্না শেষ, আপনার ভাইয়াও চলে আসছে, বড় ছেলেও চলে আসছে, ওদের এখন খাবার দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখি নেক্সট ভিডিও কবে দিই। আর এই যে বাজার নিয়ে আসছে, এগুলো আমাকে গুছাতে হবে, পাকঘরটা পুরো গুছাতে হবে, বোতলে পানি ভরে ফেলছি, এখন সব গুছাবো এগুলা। তো আর কি বলবো, আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।